নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, নক্ষত্রের অধিপতি চন্দ্র আর আপনাদের রাশির অধিপতি হচ্ছে শুক্র। তো এই দুটি প্ল্যানেটের গুণ আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তবে একটা কথাই বলতে পারি, আপনারা ভীষণ মানে শান্ত, ভীষণ ধার্মিক, কর্তব্যপরায়ণ, ভীষণ যত্নশীল, কেয়ারিং, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে দেখুন, আপনারা যতই কেয়ারিং, যতই যত্নশীল হন না কেন, আপনাদের প্রতি কিন্তু নিজের নিকটস্থ কাছের মানুষ অতটা কেয়ারিং তারা নয়, তারা অতটা যত্নশীল নয়। আপনারাই কেবল কর্তব্য করে চলেন, কর্তব্য করে থাকেন, কিন্তু আপনারা দেখবেন সেরকম নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে সেরকম সাপোর্ট, মেন্টাল সাপোর্ট বলুন, ফিজিক্যাল সাপোর্ট বলুন, বা কোনো আর্থিক সাপোর্ট বলুন, কোনোটাই কিন্তু আপনারা সেরকমভাবে পান না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই সময় ভীষণ একটা টক্সিক পরিস্থিতি আপনাদের ফেস করতে হচ্ছে। দেখুন, আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক অস্থিরতা, একটা ডিপ্রেশন, হতাশা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো নানা রকমভাবে বিধ্বস্ত হচ্ছে দিনের পর দিন। পারিবারিক জীবনে বলুন, আপনাদের এই সময় দেখবেন পরিবারের সদস্য, ভাই বোন, ইল্ডার সিবলিংস, যাই বলুন না কেন, মাতা পিতা বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মানে সকলের থেকে আপনারা কিছুটা ডিটার্স হয়ে গেছেন, একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত আপনাদের কম বেশি হচ্ছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের মধ্যে সেই মানসিক শান্তিটা নেই, এইটুকু আমি বলবো। তবে একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা দেখুন, প্রচুর মানুষকে আপনারা বিশ্বাস করে ভালোবেসে ধোঁকা খেয়ে গেছেন। সেটি হয়তো নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, বা পরিবারের আত্মীয় স্বজন বলুন, বা পরিবারের নিকটস্থ কাছের মানুষ, বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তি হতে পারে। তাদের কাছ থেকে আপনারা অনেকটাই প্রতারিত হয়েছেন, এবং দেখবেন আপনাদের কাছ থেকে তারা হেল্প নেবে, সাহায্য নেবে, ঠিক আছে, কিন্তু পেছন থেকে আপনাদেরকে নানা রকমভাবে কুৎসা, অপবাদ, বদনাম লটাতে থাকবে। এবং দেখবেন আপনাদের পেছন থেকে ছুরি ছুরি মারবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন, যে মানুষগুলোকে আপনারা হেল্প করেছিলেন, যে মানুষগুলোর অসময়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলোই আপনাদেরকে সব থেকে বেশি ক্ষতি করবার চেষ্টা করে এবং করেওছে। পেছন থেকে আপনাদের ছুরি বসিয়ে দেয়। যে মানুষগুলোকে আপনারা ভালোবাসবেন, বিশ্বাস করবেন, সাহায্য করবেন, সেই মানুষগুলোই আপনাদেরকে বদনাম দেবে, দুর্নামের ভাগীদার আপনাদের করবে। আপনারা পরিশেষে কী পাবেন? আপনারা এটাই পান, আর পরিশেষে চোখের জল, অশ্রু ছাড়া আর কিছুই আপনারা পান না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় পারিবারিক, সাংসারিক জীবন এবং দাম্পত্য জীবন, লাভ রিলেশন, হ্যাঁ, এই প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু সমস্যার মধ্যে আপনারা আছেন। দেখবেন আপনারা মানে এই সময় এক পা এগোতে গেলে দু পা পিছিয়ে পড়ছেন। আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতাটা থাকছে না, কনসিস্টেন্সিটা থাকছে না। কেউ কেউ হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, বা কেউ কেউ হয়তো বেকার বসে আছেন, বা কেউ কেউ হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, বা কেউ কেউ হয়তো কিছু আইনি জটিলতার মধ্যে পড়ে গেছেন। ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি হতে পারে, বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট আপনাদের তৈরি হয়ে গেছে, বা কোনো মিথ্যা অ্যালিগেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেছেন। এইরকম একটা আইনি একটা সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন, আর তার চারপাশে আপনাদের কিছু গুপ্ত শত্রু। তবে আপনারা যারা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের সবথেকে পরম শত্রু হচ্ছে আপনাদের ঘরের মানুষ। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেটি হয়তো ভাই হতে পারে, বোন হতে পারে, বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা গুরুজন। দেখবেন গুরুজনেরা কিন্তু আপনাদেরকে
অনেক সময় ক্রিটিসিজম করে, পক্ষপাতিত্ব করে থাকে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং দেখবেন আপনারা যারা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কেউ কেউ হয়তো পৈতৃক সম্পত্তি থেকেও আপনারা বঞ্চিত হয়ে গেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে যাই হোক, মানুষের জীবনে সমস্যা সব সময় থাকবে না। আমাদের জীবনে সব কিছু আনপ্রেডিক্টেবল। আমাদের জীবন দশায় আমাদের সাকসেস সফলতা আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো আবার মিনিমাইজও হয়ে যাবে, চলেও যাবে। আমাদের জীবনটাই ফিকশান, আমাদের জীবনটাই সংগ্রাম, এর মধ্যে দিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। তো যাই হোক, আপনাদের আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন সকলের জন্য হাজার করবেন, কিন্তু সেই নামটা, সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু এই সময় পাবেন না। এই আগস্ট মাসটি আপনাদের এই সময় দেখবেন মানে নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে অপবাদ বদনামের ভাগীদার আপনাদের হতে হচ্ছে। চোখের অশ্রু, চোখের জল ছাড়া আপনাদের আর কিছুই জুটছে না। আপনারা দেখবেন মানে শ্বশুরবাড়ি, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, হ্যাঁ, দেখবেন মানে শ্বশুর শাশুড়ি স্বামী, তাদের কাছ থেকে দিনের পর দিন একটা মানসিক টর্চার বা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আগস্ট মাস কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। দেখবেন আপনারা মানে বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী, আপনাদের মেন্টালিটি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, তাদের মেন্টালিটি সম্পূর্ণ ভিন্ন। দেখবেন তাদের মধ্যে একটা হিপোক্রেসি মেন্টালিটি আছে, তাদের মধ্যে একটা ইগো আছে, একটা রাগ আছে, পরশ্রী কাতরতা আছে, ডোমিনেট করার একটা মেন্টালিটি আছে। সেই কারণে আপনাদের মন মানসিকতার সঙ্গে দেখবেন ম্যাচ করছে না। এবং আপনারা এই সময় কেউ কেউ যারা শ্বশুরবাড়িতে আছেন না, মানে স্বামীর ঘরে, দেখবেন এই সময় না পাচ্ছেন নিজের প্রিয় মানুষ, স্বামীর সাপোর্ট না পাচ্ছেন শ্বশুর শাশুড়ি, বা দেখা যাবে যে দেওর ননদ, হ্যাঁ, কারুর সাপোর্ট। আপনারা যারা গৃহিণী আছেন, দেখবেন পরিবারের পরিজনের জন্য অনেক কিছু করবেন, কিন্তু আপনারা সেই ইনসেনটিভটা পাবেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দেখবেন পরিবারের সকলের মাঝে থেকেও দিনের শেষে মনে হবে যে আপনারা বা আপনি একা, ভীষণ নিঃসঙ্গ, একাকিত্বের যন্ত্রণা কেউ কেউ ফেস করছেন। দাম্পত্য জীবনে আগস্ট মাসটি কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, কারোর কারোর ক্ষেত্রে হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হওয়ার একটা উপক্রম তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। তবে লাভ রিলেশনের জায়গাটিতেও কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের একটা মানসিক একটা চিন্তার পরিবর্তন হবে, আপনাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু ফিরে আসবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এই সময় সম্পর্কের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কেউ কেউ হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্টও আপনারা করে ফেলতে পারেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। দেখা যাবে যে নিউরো পেন, ব্যাক পেন, জয়েন্ট পেন বা ইউটিআই জনিত বা পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, স্কিন সংক্রান্ত বা দীর্ঘ কিছু টনিক ডিজিজ, হ্যাঁ, রোগ ব্যাধি, এই ধরনের কিছু সমস্যা নিয়ে আপনারা ভুগছেন। তবে একটা কথাই বলতে পারি, আগস্ট মাসে আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হবে, প্রপার ট্রিটমেন্টটা হবে। আর আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনটা কিন্তু অতটা ভালো থাকবে না আগস্ট মাসটি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, সফলতা পাবেন। কেউ কেউ দেখবেন আপনারা মানে এডুকেশন পারপাসে হয়তো দূরযাত্রাও কারুর কারুর ক্ষেত্রে হবে। তবে আপনারা যারা এই সময় গভর্নমেন্ট জব করছেন বা সরকারি বা আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের প্রমোশন পদোন্নতি হবে, এইটুকু বলতে পারি। আপনারা মানে যে কর্ম করছেন সেই কর্মস্থলে আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা এবং আপনাদের গ্রহণযোগ্যতাটা কিন্তু বাড়তে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময়, এই আগস্ট মাসটি আর্থিক জায়গাটি অতটাই স্টেবল থাকবে না, ঠিক আছে? আপনাদের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলতে হবে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যারা ধার দেনার মধ্যে পড়ে গেছেন, আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না। আপনারা ধীরে ধীরে ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের কিন্তু এই সময় যারা স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি যারা ক্রয় বিক্রয় করবেন, আপনারা কিন্তু এই সময় পেপারসগুলো কিন্তু দেখে নেবেন। আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের ইল্ডার সিবলিংস হতে পারে বা হয়তো
পরিবারের কোনো সদস্য হতে পারে, আপনাদের কিছু মানে প্রপার্টি বা পৈতৃক সম্পত্তি থেকে হয়তো বঞ্চিত করে দেওয়ার একটা কোনো আপ্রাণ গুপ্ত একটা তাদের মানে প্রয়াস, প্রচেষ্টা, তারা কিন্তু মানে এই সময় দেখবেন চেষ্টা করছে যে আপনাদের সেই সম্পত্তি থেকে বঞ্চিত করে দেওয়ার একটা চেষ্টা তারা করছে। তবে আপনারা একটু সচেতন থাকুন, তাহলে হয়তো তারা অতটা সাকসেসফুল হতে পারবে না। আবার কেউ কেউ হয়তো বঞ্চিত হয়েও গেছেন, হয়তো পিতা বা মাতা দেখা গেল যে মানে আপনার ভাই বা দাদা হয়তো তার নামেই হয়তো সব প্রপার্টি লিখে দিয়েছে, আপনি বা আপনারা হয়তো সেখান থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়ে গেছেন। এই ধরনের কিছু ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা, টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করছেন, ঠিক আছে? আর একটা কথা আমি বলি, আপনারা এই সময় মানে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, রিজিড বা অবস্টিনেট হবেন না, আর ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আপনারা একটু মনটাকে একটু স্থির রাখুন। দেখুন, আমি একটা কথাই বলি, মানুষের যখন মানে লাইফে একটা অন্ধকারময় ছায়া যখন আচ্ছাদন করে বসে, তখন হয়তো তার মনে হয় যে সব দরজা, সব পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু দেখুন, একটা পথ কিন্তু খোলা থাকে। ঈশ্বর আপনাদের এই সময় এতটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়ে, এত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা ব্যর্থতা দিয়ে আপনাদের সোলকে জাগ্রত করছে। আপনারা দেখুন, যে মানুষগুলোকে আপনারা নিজের জীবনের থেকে তাদেরকে ভালোবাসতেন, আর আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা তো সারা জীবন পরিবারের জন্যই ভেবে গেলেন, মাতা পিতা ভাই বোন, নিজের নিকটস্থ কাছের মানুষ, কিন্তু আপনাদের লাইফ নিয়ে সেরকম জীবনে অতটা সিরিয়াস হননি কেউ কেউ। আজ তার খেসারত আপনাদের দিতে হচ্ছে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই আগস্ট মাসটি একটু ডিফেন্স করে চলতে হবে। আর আপনারা এই সময় মানে কোনো বাদবিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আর একটা কথা আমি আপনাদের বলতে চাই, দেখবেন আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। আপনারা দেখবেন সকলের থেকে কিছুটা ইন্ট্রোভার হয়ে যাবেন, নিজেদের মধ্যে কিছুটা গুটিয়ে যাবেন আপনারা। তবে একটা কথাই বলবো যে আপনারা অনেকেই আঘাত পেয়ে অনেকটাই শক্ত হয়ে গেছেন, এইটুকু আমি বলতে পারি। মানে দিনের পর দিন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে উপেক্ষিত হতে হতে আপনাদের হৃদয়টা পাথর হয়ে গেছে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা আপনাদের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের জীবনকে নিয়ে ভাবুন, অন্যকে নিয়ে আর ভাবতে যাবেন না। আর একটু ইগনোর করতে শিখুন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। নিজেকে ভালোবাসুন আর ঈশ্বরের প্রতি একটা ভক্তি রাখুন, ঠিক আছে? আস্থা রাখুন, তিনিই আপনাদের এই সঠিক পথ বা সঠিক পথের দিশা তিনিই দেখাবেন। এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তবে এই আগস্ট মাসটি আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো নিয়ে কিছুটা ডিস্টারবেন্স কম বেশি থাকবে। তবে আপনাদের এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে, ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনারা পাবেন, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা মিডিয়া জগতে আছেন, হ্যাঁ, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু কিছুটা আগের তুলনায় স্টেবল হবে, তো ধীরে ধীরে ইমপ্রুভ হবে। তবে আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু একটা মানসিক উদ্বেগ, একটা হতাশা, ডিপ্রেশন, এইটা কিন্তু থাকবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা মোটামুটি ঈশ্বরের ওপরেই সব কিছু ছেড়ে দিন, তিনিই আপনাদের সমাধানের পথ দেখাবেন। আর আপনারা এই সময় নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে চলুন, নিজের মনের উপরে ভক্তিটা রাখুন, স্বচ্ছতা রাখুন, আপনারা এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আগস্ট মাসটি আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, কমিউনিকেশানের মানে একটা যোগাযোগ তৈরি হবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আপনারা হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন আপনাদের করতে হবে। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আমার মা তারার কাছে আপনাদের হয়ে প্রে করছি, আপনাদের সংকটময় পরিবেশ পরিস্থিতি থেকে তিনি বের করে আনবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ আসি, নমস্কার। জয় মা তারা।